হ্যালো বন্ধুরা, অনেক 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 বহু যুগ পরে আমি আবার তোমাদের সামনে ফিরে এসেছি একটা ভিডিও নিয়ে। যদিও এই ভিডিও শ্যুট করা অনেক দিন আগে, তো এডিট করছি আপাতত মানে 2 মাস পরে, আর পোস্ট করব কবে জানি না। তো যাই হোক, ঘড়িতে বাজে তখন কটা দেখালাম, 4টে মতো মনে হয় দেখালাম। আর এই দেখো, আমি ঘুম থেকে উঠে গেছি ভোর 4টে, হ্যাঁ বিকেল 4টে না। উঠে গিয়ে এই যে রাতের করা চিকেনটাকে এখন আমি গরম করব। ভাবছো তো ভোরবেলা উঠে এইসব কেন দেখাচ্ছে? হ্যাঁ, কারণ আছে, কারণ আমরা ঘুরতে যাব, আর ভোরবেলা এখনও আমাদের জল আসেনি, 5টা বাজেনি, তো জল আসেনি। তো জল আসলেই আমি ওই সমস্ত কাজগুলো করব, আর ঘুম ঘুম চোখে তোমাদেরকে গুড মর্নিংও জানিয়ে দিচ্ছি। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা কেন শুরু করলাম। আর এই যে এখনও ভোরের আলো ফোটেনি, দেখতেই পাচ্ছ। তো একটা এক্সাইটিং একটা আমাদের ট্রাভেল ট্যুর জার্নি বলতে পারো, নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে গরমে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি জিয়ানের খাবার বসিয়ে দিয়েছি। একটু হচ্ছে কি বলে, ডাল, গোবিন্দভোগ চাল, আলু এই সমস্ত দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নেবো ওর জন্য, কারণ ট্রেনে ওর এটা লাঞ্চ হবে আজকের জন্য। তো ওই জন্য ভোরবেলা উঠে বসিয়ে দিলাম। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি, আমরা চাটা খেয়ে আর কি সকাল সকাল বেরোবো। ওই জন্য কোথায় যাচ্ছি না যাচ্ছি ব্লগটা অবশ্যই দেখতে থাকো, আশা করি তোমরা জেনেই যাবে, আর টাইটেল থাম্বনেল দেখে জেনে যেতেও পারো। তো দেখতে থাকো। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি, দেখো সব টিফিন বক্স করে করে ভর্তি করে নিয়েছি। এখানে সবার আমাদের চিকেন আছে, জিয়ানের সুজি আছে, জিয়ানের খিচুড়ি আছে, এই সমস্ত নিয়ে চলো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে ভোর থেকে ব্লগটা শুরু করেছি, আর তোমাদের সামনে আসা হয়নি। এখন ওই 7টা বাজতে 5 মিনিট বাকি। আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরোচ্ছি আমাদের এই ট্রিপে। কোথায় যাচ্ছি না যাচ্ছি থাম্বনেল টাইটেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো, তাও দেখতে থাকো। চলো, এই জিয়ানো রেডি, চলো সবাই রেডি। চশমা নিয়েছি, এই যে জিয়ানো রেডি হয়ে গেছে, বৌদি আর দাদা কালকেই এসছে, ছিল আমাদের বাড়ি। তো চলো সবাই রেডি। আমি এই জামা প্যান্ট পরে নিয়েছি, সারাদিন ট্রেন জার্নি আজকে। চলো দেখতে থাকো। হ্যাঁ জল ছিল, হ্যাঁ কোথায় যে ছিল। তো এক এক করে আমরা সবাই লাগেজ বার করে রাস্তায় চলেও এসেছি, আর এদিকে আমাদের টোটো চলেও এসেছে। আগের দিনই বলা ছিল আমাদের টোটো, যেহেতু আর ট্রেনের টাইম অনুযায়ী আমাদের বেরোতে হবে রেডি সেডি হয়ে, ওই জন্য আর রিস্ক নেইনি, আগের দিনেই টোটো বলে রেখেছিলাম। আর দেখো সবাই এক এক করে লাগেজ তুলে এবার আমরা রওনা দেবো দুর্গা দুর্গা বলে। তো দেখতে থাকো। আমরা চলে এসেছি চুচুড়া স্টেশন, এখান থেকে যাব বর্ধমান। আমরা বর্ধমানে ঘুরতে যাচ্ছি সবাই মিলে। এই যে চুচুড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, এবার ট্রেন ধরবো। হ্যাঁ খাবো। বাবার কাছে যা। তো আমরা ট্রেনে উঠে গেছি বর্ধমানের উদ্দেশ্যে, অনেকটা চলেও এসেছি। এখন কটা বাজে? 8:15, 9টায় বর্ধমান ঢুকবো। আর সিট পেয়ে গেছি, লাগেজ আমাদের এই যে এখানে তুলে দিয়েছে সব। আর ওয়েদারটা আজকে খুব ভালো আছে, রোদ নেই, কষ্ট হচ্ছে না। এখন 8:15 বাজে, চলো দেখতে থাকো। তো এখন আমাদের একটু টুকটাক খাওয়া দাওয়া চলছে এখানে। এই যে এইগুলো, এটা হচ্ছে গজা, খাওয়া দাওয়া চলছে। জিয়ান সাদা চিড়েটা খেয়ে নিয়েছে সকালবেলা, ওই জন্য সুজি করে এনেছিলাম, ও খেলো না। যাই হোক, সাদা চিড়েটা খেয়েছে। গজাটা খুব সুন্দর খেতে, খুব টেস্টি। তো আমরা বর্ধমান স্টেশন চলে এসেছি অনেকক্ষণ আগেই, 9:05 মনে হয় নামলাম, এখন 9:57, 10টা বাজতে চললো। আর 10:26 আমাদের ট্রেন আছে, তো লেট হলে লেট। আর এমনি টাইম 9:26, আর আমরা এখানেই ব্রেকফাস্ট করে নিলাম।
এই স্টেশনের বাইরে থেকে কচুরি তরকারি মিষ্টি এ সমস্ত কিনে এনেছে। আমি খেয়ে নিলাম, রাজা এখনো খাইনি। সবাই মোটামুটি খাওয়া দাওয়া করছে এখানে, খাওয়া দাওয়া করছে। ব্রেকফাস্ট ডান, আর জিয়ানো খেয়ে নিয়েছে, জিয়ানো পটিও হয়ে গেছে। তো চলো, এখন ব্রেকফাস্ট করছে। তো আমাদের ট্রেন আসবে, তখন আমরা উঠবো, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকবো। তো আমরা উঠে গেছি অনেকক্ষণ আগেই ট্রেনে, আর এখন ট্রেন ছেড়ে দিয়েছে। আর জিয়ান ঘুমিয়েও পড়েছে। চা খেলাম। এইটা আমার জিয়ানের আর রাজা সিট, আর ওই দিকটা হচ্ছে পূজাদিদের সিট, তিনজনের সিট। আর দাদা বৌদি, আমার দাদা বৌদি আর বদ্দা বৌদির ওই দিকে, ওদের ওই দিকে পড়েছে সিট। তো চলো, সারাদিনের ট্রেন জার্নি কেমন হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো। দাঁড়া এনে দিচ্ছি। এখন এই 1:20 মতো বাজে। জিয়ানের খাওয়া হয়ে গেছে, ভাত মোটামুটি খেয়েছে, পুরোটা খায়নি। এখন এই মিষ্টি খাচ্ছে। ভালো বাবা, মিষ্টিটা ভালো বলো। আর আমরা এখনো কেউ খাইনি, কেউ কেউ ভাত খেয়েছে, আমরা এখনো খাইনি, খাবো একটু পরে। ভাত খাওয়ার আগে সবার মিষ্টি খাওয়া হয়ে গেছে আবার। তো চলো, ট্রেনে তো এই কাজ নেই, শুধু খাওয়া চলছে। এই যে এখানে লাঞ্চ চলছে, আমাদের লাঞ্চ মেনু হচ্ছে চিকেন জিরা রাইস, 2 রকমের চিকেন কষা আর জিরা রাইস। হ্যালো গাইস, জিরা রাইস। এটা ভালো মিলেছে। এই কেমন খেলি? ভালো, লাঞ্চটা কেমন ছিল? নিউ ফারাক্কা জল। জলে চান করবি? এই দেখ বাবা, জল দেখ, এই দেখ, ওই দেখ কত জল, দেখেছিস? হ্যাঁ, জল, এই জলে চান করা যায় না বাবা, এই জলে অনেক স্রোত, অনেক জল। এটা কম জল যেখানে হবে সেখানে আমরা চান করবো। ওই দেখ কত জল। তো আমরা এখন ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এটা আমার ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাওয়া সেকেন্ড টাইম। আগে মা বাবার সাথে অনেক ছোটোবেলায় এসেছিলাম ফারাক্কা ব্রিজ দেখতে, এখানে নেমে দেখেও ছিলাম এই ব্যারেজটা আর কি। তো এখন এর ওপর দিয়ে যাচ্ছি, মানে অভিজ্ঞতাই আলাদা। আগে বাবা মায়ের হাত ধরে এসেছিলাম, এখন আমি আমার বেবিকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, জিয়ানকে নিয়ে যাচ্ছি। তো এর মানে অভিজ্ঞতা অন্যরকম, ফিলিংস অন্যরকম, বুঝতেই পারছো। আর এই দেখো চলে এসেছি আমরা মালদা টাউন। এখানে চলো দেখতে থাকি। ট্রেন দাঁড়াবে খানিকক্ষণ বেশ। এই যে সবাই একটু নিচে নামলো, আমি আর জিয়ান বসে আছি। এই যে আমি এই প্রথমবার মালদায় এলাম। কি বাবা, আমি উত্তরবঙ্গে কখনো যাইনি, এই ফার্স্ট টাইম উত্তরবঙ্গে যেতে চলেছি। হ্যাঁ, ললিপপ? আচ্ছা, বাবাকে বলে দিচ্ছি। মালদার আম গাছ দেখে নাও বন্ধুরা, প্রচুর আম গাছ আর প্রচুর প্রচুর বোল এসছে। যারা যারা মালদার আম খেতে আসবে চলে আসো তাড়াতাড়ি করে। কেন মনে হচ্ছে আমার দাদুর গাছ, আম খেতে এলেই আমি দিয়ে দেবো।
চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। এখন ঘড়িতে 4:15 বাজে। আমরা ওই 7টার দিকে পৌঁছানোর কথা যদি ট্রেন না লেট থাকে। জিয়ান এখনো অব্দি ঘুমায়নি, সে সকালে ঘুমিয়েছিল। ওই আমরা এখন একটু কফি টফি খেলাম, খেয়েই বসে আছি। ট্রেনে তো সময় কাটতে চায় না। তো চলো, চোখ মুখের হালাত খুব খারাপ, চুলের হালাত খুব খারাপ, একদম হাওয়ায় ধুলোতে চুলে মুখে পুরো একদম মনে হচ্ছে বালির আস্তরণ পড়ে গেছে, এতটাই অবস্থা খারাপ। আর বাইরের ভিউটা খুব সুন্দর। আজকে রোদটা অনেকটাই কম ছিল, ওই জন্য ওয়েদারটা বেশ সুন্দর লাগছে। জার্নিটা অনেকটা স্মুথ হয়েছে, তাহলে গরম লাগতো। চলো, এইভাবেই সময়টা কাটাই, তারপর আবার এনজিপিতে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন ঘড়িতে 6:20 বাজে, নামার সময় প্রায় হয়ে আসছে। আর আমরা দেখো ট্রলি নামিয়েও নিয়েছি, আমাদের বড় ট্রলিটা নামিয়ে নিয়েছি। আর সোয়েটার টোয়েটারগুলো ওই বিট ব্যাগে শিফট করে নিলাম, ওষুধ সোয়েটার সেগুলো গুছিয়ে নিলাম যাতে টানাটানি না করতে হয় বড় ট্রলি নিয়ে। তো এখানে দেখো দাদা ঠিক করছে। দেখতে থাকো, নেমে এনজিপিতে নেমে আবার তোমার সাথে কথা হচ্ছে। 6:20 বাজে। তো আমরা এনজিপিতে পৌঁছে গেছি। এই যে আমাদের লাগেজ। দুঃখের বিষয় বৃষ্টি নেমেছে, ভীষণ জোর বৃষ্টি হচ্ছে। তো এই যে আমাদের ড্রাইভার দাদা, আর এই যে সবাই এসে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টির জন্য একটু সবাই প্যানিক করছে, ভয় পাচ্ছে, পাহাড়ি রাস্তা যেহেতু। আমাদের পৌঁছাতে পেলিং হচ্ছে রাত, অনেক রাতই হবে, 1টা 2টো তো বাজবেই। আর বৃষ্টির রাত, জানি না আরও হয়তো রাত হতে পারে। তো চলো, আমি তো খুব এক্সাইটেড। কতটা এক্সাইটেড, এখন চা পানি হচ্ছে আর জিয়ানের মতো বায়না করছে। তো চলো বেরোনো যাক, গাড়িতে উঠে আবার তোমাদের সাথে কথা হবে। তো আমরা এখন হাফ রাস্তা এসছি, সবাই টায়ার্ড, বিরক্ত। বৃষ্টি আবার নামছে, এই যে ঝিরিঝিরি চা চলছে। আর এখানে অসম্ভব সুন্দর চা, পাহাড়ি চা, দারুণ হয়েছে। মেইন রাস্তা হচ্ছে এটা। এখন আবার তার মধ্যে আবার বৃষ্টি আসছে। হয়ে গেছে আমাদের চা খাওয়া, আমাদের নামে দোষ দেবে না। ওরা তাহলে ভাবছে চা খাওয়া হয়নি, ওদেরকে বলে দাও চা। আর বলো তো চা খাওয়া হয়ে গেছে, জোর চিৎকার করে। না, চিৎকার করে যাবে না। হাতেন। তো জিয়ান এতক্ষণ ঘুমাচ্ছিল, এই মাত্র উঠলো। দাদাকে দিয়ে কাপগুলো পাঠিয়ে ওদেরকে ডেকে নিয়ে চলে আসতে বলো। বৃষ্টিটা নেমেই আছে রে। এ দাদা, কাপগুলো দিয়ে তো দিয়ে একবার ওদের ডেকে নিয়ে চলে আসো দাদা। বৃষ্টিটা নেমে যাচ্ছে। কি রে? তো ডিনার সেরে চলে এসেছি সবাই। ডিনার না ব্রেকফাস্ট বলবো, মানে ভোর হয়ে গেছে এমন একটা ব্যাপার। তো চলো, সবাই এই যে পাতিয়ে টাতিয়ে নিয়েছে। বৌদির অনেক জিনিস ভিজে গেছে, যা তুমুল বৃষ্টি জলপাইগুড়িতে। শিলিগুড়ির অনেকটা দূর বৃষ্টি। ওই সিকিমে ওঠার একটু আগে থেকে বৃষ্টিটা কম ছিল, মানে কমেছে। বৌদির সব জিনিসই প্রায় ভিজে গেছে, চিন্তা করছে। আমার ওই যে এই জিনিসগুলো ভিজেছে, জিয়ানের এই জ্যাকেটটা ভিজেছে, এই সমস্তগুলো জিনিসগুলো ভিজেছে। আমার বিশেষ কিছু ভেজেনি, ওই শুধু ওই স্কার্টটা ভিজেছে আর একটা জিন্সের জ্যাকেট ভিজেছে। এই যে এই জ্যাকেটটা ভিজেছে। তো চলো, এই 3টে বাজতে চললো কি বেজে গেছে। আর আমাদের অবস্থা দেখো পুরো। তো চাপ নেই, কালকে রেস্ট, যে যখন ইচ্ছা ঘুম থেকে উঠবে। এখন মোটামুটি শুতে পারলেই হলো। আর জিয়ান এই যে ঘুম থেকে উঠে গেছে, এখানে যেই গাড়ি থেমেছে উঠে গেছে। তারপর একটু ভাত খেলো, খেয়ে এবার আমাদের সাথে এখন ঘুমাবে। তো চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কালকে তো রুমের ভিউ প্লাস ব্যালকনির ভিউ প্লাস পুরো রুম ট্যুর, হোটেল ট্যুর তোমাদেরকে দিয়েই দেবো। পাহাড়ের হোটেল, বুঝতেই পারছো, আলাদাই সৌন্দর্য আছে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।